নমস্কার, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2026-এর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ 2026 তথা এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা শুধুমাত্র মাধ্যমিক পাশে 22,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে লেভেল 1-এর ভ্যাকেন্সিস। গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে 22,000 শূন্য পদে। অলরেডি আবেদনের তারিখ এবং শেষ তারিখ ঘোষণা করা হয়ে গেছে। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ। শুধুমাত্র ডাব্লিউবিপি বা কেপির উপর তাকিয়ে থাকলে হবে না। এই যে ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো আশা করি বুঝতে পারলে এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। কোন পরীক্ষা দিতে হবে, ফিজিক্যাল কী থাকবে, কতর মধ্যে পরীক্ষা হবে, প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা তথ্য তোমরা পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। যেখানে ইনিশিয়াল পে 18,000, তবে প্রথম মাস থেকে তোমরা যেটা অ্যাপ্রক্স বেতন পাবে 35,000-এর কাছাকাছি প্রথম মাস থেকেই বেতন পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে 22,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটা স্কিপ করবে না। আশা করি এই ভিডিও দেখলে গ্রুপ ডি সম্পর্কিত আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকছে না। আরআরবি রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2025 এবং 26-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 22,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস থাকছে। আবেদন শুরু হচ্ছে 20/1/2026 থেকে, অর্থাৎ আর কয়েকদিন পরে তোমরা অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে পারছো এই মাসেই। আবেদন চলবে 21/2/2026 পর্যন্ত, অর্থাৎ এক মাসের মতো তোমাদের আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে। এবং পরীক্ষাও বেশি দেরি একটা হবে না, বোঝা গেল? তো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্য A to Z দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স তোমাদের থাকতে হবে, 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট হিসাব করা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যেটা জেনারেল, অর্থাৎ ইউআর প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18 সর্বনিম্ন এবং 33 সর্বোচ্চ, যারা জেনারেল প্রার্থী তাদের জন্য। এবং যারা SC/ST প্রার্থী তারা 5 বছর এক্সট্রা ছাড় পাবে। তারা 18 থেকে 38 প্রত্যেকে আবেদন করতে পারে। ওবিসি হলে 18 থেকে 36, অর্থাৎ তারা 18 থেকে 33 + 3, অর্থাৎ 18 থেকে 36 প্রত্যেকে আবেদন করতে পারো। 01/01/2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। এখানে সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। তবে আইটিআই যারা করেছো তাদেরও ভ্যাকেন্সিস থাকছে। টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে আইটিআই পাশে অ্যাপ্লাই করতে পারবে, এবং নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশে গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে, এবং পরবর্তীতে যখন এই নিয়োগটি হবে সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস নাও থাকতে পারে। তো একটা সুযোগ তোমাদের হাতে রয়েছে। সিলেকশন প্রসেস দেখে নাও, যেখানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হবে, সিবিটি পরীক্ষা দিতে হবে। এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে, এবং পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতেই পাবে। এই পরীক্ষার পরে ফিজিক্যাল টেস্ট থাকবে, এবং পরীক্ষা অবশ্যই MCQ টাইপের হবে। 4টা করে অপশান দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা মাঠে ডাক পাবে। মাঠ কী আছে আমি একটু পরে তোমাদের জানাবো। এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশান, যে সমস্ত তথ্যগুলো তোমরা আপলোড করবে বা প্রদান করবে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে। তোমাদের কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে। তারপরে কিন্তু তোমাদের সরাসরি জয়েনিং দেওয়া হবে। তো ফিজিক্যাল টেস্ট কী থাকবে এবং পরীক্ষা কী থাকবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। যে পরীক্ষার প্যাটার্ন, যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে থাকবে জেনারেল সায়েন্স থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের, আর অবশ্যই মাধ্যমিক লেভেলের প্রশ্ন তোমাদের দেওয়া হবে, বোঝা গেল? জেনারেল সায়েন্স থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, ম্যাথ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন 20 নম্বর, এবং রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নম্বর। তো বোঝা গেল, যারা ম্যাথ এবং রিজনিং ভালো পারো এখানে কিন্তু 55 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। ম্যাথ এবং রিজনিংতে 55 নাম্বার থাকছে। তো এই দুটি বিষয়ের উপর যদি ভালো ফোকাস করো, এখানে যদি তোমরা ভালো স্কোর করতে পারো, তাহলে জেনারেল সায়েন্স থেকে 2-4টা প্রশ্নের উত্তর দিলেও কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাবে। পাশাপাশি জিকে থাকছে 20 নাম্বার, সেখানে যদি তোমরা 8-10 নাম্বার দিয়ে দাও তাহলে তোমরা কিন্তু 100% পাস করবে। তবে ম্যাথ এবং রিজনিং তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সিজ আছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে ফিজিক্যাল টেস্ট এবং পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করছি। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে দেখো,
অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন যেখানে 600টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 600টি ভ্যাকেন্সিস। ট্রাক মেনটেনার গ্রুপ ডি যেখানে 11,000 শূন্য পদ, সবথেকে বেশি ভ্যাকেন্সিস এই পদেই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ওয়ে যেখানে 300টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট টিআরডি যেখানে 800টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট লোকোশিট 200টি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন 500টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি যেখানে 50টি ভ্যাকেন্সিস। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ যেখানে 1000টি শূন্যপদ। পয়েন্টম্যান একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস যেখানে 5000 শূন্যপদ। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট এসএনটি যেখানে 1500টি ভ্যাকেন্সিস রয়েছে। অল ওভার 22,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এই বছর, এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। তো তোমাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষা কী ভাষায় হবে। যেহেতু রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে সেখানে হিন্দি এবং ইংলিশ অবশ্যই থাকবে। পাশাপাশি আরও 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা থাকবে। শুধু হিন্দি ইংলিশ থাকবে না, আরও 13টি ভাষা তোমাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে, যেমন অ্যাসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, এই সমস্ত ভাষাগুলো থাকবে। তো এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে সুযোগ এটাই যে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। ঠিক যেমন তোমরা ডাব্লিউবিপি, কেপিতে পরীক্ষা দিয়েছো, ঠিক তেমনই বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে পার্থক্য এটাই যে এটা অনলাইন তোমাদের পরীক্ষা দিতে হবে, কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, ওই মার্কশিটে তোমাদের পরীক্ষা থাকছে না। তো এই পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় প্রশ্নপত্র পাচ্ছ। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই অনলাইন থ্রু করতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। অ্যাপ্লাই করার জন্য যেটা ফি তোমাদের দিতে হবে, দেখো জেনারেল এবং ওবিসি প্রার্থী যারা রয়েছে, মেল প্রার্থী, তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং এসসি, এসটি, উমেন, ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তবে প্রথম যে স্টেজ অর্থাৎ সিবিটি পরীক্ষা যে সকল প্রার্থী অংশগ্রহণ করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু ব্যাক করা হবে। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 500 টাকার মধ্যে 400 টাকা তাদের ব্যাক করা হচ্ছে। পাশাপাশি যারা এসসি, এসটি, ফিমেল প্রার্থী রয়েছে, যদি তোমরা প্রথম পরীক্ষা বা পরীক্ষা অংশগ্রহণ করো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি 250 টাকাই তোমাদের ব্যাক করা হবে। যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং ফিমেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে, এবং বাকি জেনারেল এবং ওবিসি প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তাদের 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু ব্যাক করা হবে। তবে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি পরীক্ষায় অ্যাটেন্ড না করো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমরা ব্যাক পাবে না। কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে? প্রথমেই তোমাদের আপলোড করতে হবে স্ক্যান পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার, সেটা নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট মাপের তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট এবং যারা আইটিই পাশে অ্যাপ্লাই করবে তাদের আইটিই পাশের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। বোঝা গেল? এরপরে তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা বললাম। এরপরে গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি আপলোড করতে পারো। এরপরে ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রয়োজন থাকে, যদি তোমরা এসসি, এসটি কমিউনিটি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং যারা ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি মাঠ কী থাকবে। দেখো এখানে মাঠ কী বলা আছে দেখে নাও। এখানে মেল প্রার্থীদের যেটা মাঠ বলা আছে, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেলদের ক্ষেত্রে থাকবে 35 কেজি ওজন। ভালো করে শুনে নাও, 35 কেজি ওজন, 100 মিটার 2 মিনিটে তোমাদের বহন করতে হবে। এই নির্দিষ্ট একটা ডিস্টেন্স 100 মিটার, এই নির্দিষ্ট সময় অর্থাৎ 2 মিনিট, এবং এই 35 কেজি ওজন তোমাদের নিয়ে যেতে হচ্ছে, বহন করতে হবে উইথাউট পুটিং ইন ডাউন, অর্থাৎ নিচে রাখতে পারবে না। কন্টিনিউয়াসলি 2 মিনিট তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ডিস্টেন্সটা কমপ্লিট করতে হবে। বোঝা গেল? এটা থাকবে মেলদের ক্ষেত্রে। এবং এরপরে তোমাদের থাকবে কি 1000 মিটার রান। 1000 মিটার রান থাকবে 4 মিনিট 15 সেকেন্ড তোমরা সময় পাচ্ছ। 1000 মিটার রান থাকছে 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং যে সকল ফিমেল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে দেখে নাও, তাদের দেখো 20 কেজি ওজন বহন করতে হবে, 100 মিটার 2 মিনিট সময় থাকছে, অর্থাৎ ডিস্টেন্স এবং সময় সেম থাকবে। তবে ওজনটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কমে দেওয়া হয়েছে 20 কেজি। এই 20 কেজি ওজন 100 মিটার বহন করতে হবে। রানের ক্ষেত্রেও সেম 1000 মিটার তাদেরও দৌড়াতে হবে, তবে তাদের সময় দেওয়া হয়েছে 5 মিনিট 40 সেকেন্ড। বোঝা গেল? এই ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের থাকবে। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যারা চাও অ্যাপ্লাই করতে, রেলওয়েতে চাকরি করতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি চাইলে অ্যাপ্লাই করতে পারো, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 22,000 শূন্যপদ দেখতে পাচ্ছ। বছরের শুরুতেই একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 21/1/2026 থেকে আবেদন শুরু হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। যখন এই অ্যাপ্লাই শুরু হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো।
আরআরবির অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। পরীক্ষার সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওটি দেখার পরেও অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।